পিতা উসাম আবু সাফি। বন্দির সাথে সম্পর্ক? স্বামী স্ত্রী। বন্দির নাম? তামির আল শামস। রেজিস্ট্রেশন কার্ড? এই বাচ্চার নাম? হাসান ইবনে তামির। পিতা? তামির আল শামস। বন্দির সাথে সম্পর্ক? পিতা পুত্র। কিন্তু বন্দির তো কোনো সন্তান নেই। যখন সে আটক হয়েছিল তখন ছিল, এখন আছে। কিন্তু আটক হওয়ার পর তাকে একদিনের জন্য মুক্তি দেওয়া হয়নি। তুমি মিথ্যা বলছো। না না না, আমি একদিন তো মিথ্যা বলছি না। এই বাচ্চার পিতা আমার স্বামী তামির আল শামস, আর জেল থেকেই সে আমাকে মাতৃত্বের স্বাদ প্রদান করেছে এবং নিজে পিতা হওয়ার গৌরব অর্জন করেছে। তুমি একটা বদ্ধ উন্মাদ। একটা পুরুষ জেলে বন্দি থাকা অবস্থায় কখনো পিতা হতে পারে না। হয় তুমি মিথ্যা বলছো, নতুবা এই সন্তান অবৈধ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, তোমরা অবৈধ। আমি আল্লাহকে হাজির নাজির মেনে বলছি, তামির আমার এই বাচ্চার বৈধ পিতা। এর মিথ্যা বলছো? যাও, বেরিয়ে যাও, তোমার সাক্ষাৎ হবে না। যাও। দুটো বাসায় ধরো না, আমাদের ওই পিতার সঙ্গে একটু দেখা করতে দাও। দয়া করো, করুণা করো। দেখো, নিশ্চয় তোমার ভিন্ন কোনো মতলব আছে। আমি কেবল তোমাকে দেখা করার অনুমতি দিতে পারি, এই বাচ্চাকে নয়। না না, এমনটা করো না। এই বাচ্চাদের পিতার সঙ্গে আজ প্রথম দেখা করবে, আজ ওর জন্মদিন। উফ, আর বিরক্ত করো না, যাও, বেরো, বেরো বলছি। কি চলছে এখানে? সমস্যা কি? স্যার, এই মহিলা তার বন্দি স্বামীর সাক্ষাৎ প্রার্থী, যার কয়েদি নম্বর 205। সমস্যা হচ্ছে এই বাচ্চাকে নিয়ে। কেন? সে বলছে 205 নম্বর কয়েদি এই বাচ্চার পিতা, কিন্তু আমাদের রেকর্ড বলছে 205 নম্বর কয়েদির কোনো সন্তান নেই। আপনি বলতে চাইছেন তামিরা শামসুল এই বাচ্চার পিতা, এই তো? জি। তার যথার্থই বলেছে, তামিরা শামসের কোনো সন্তান নেই, কিন্তু আপনি দাবি করছেন এই বাচ্চার মা আপনি এবং তামিরের পিতা। জি জি। ওকে, আচ্ছা, তুমি এদেরকে আমার অফিসে নিয়ে এসো, আমি বিষয়টি দেখছি। স্যার।